রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতির উপর হামলার প্রতিবাদে ও খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোহানুর রহমান সোহানকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত ও অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ শনিবার বিকালে খানগঞ্জ ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি রেল স্টেশন থেকে খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন খানগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর কার্যকারী সদস্য অমিত প্রামাণিক, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আরজু রানা, ৪ নং যুবদলের সভাপতি শাহীন মণ্ডল ও ৫ নং যুবদলের সভাপতি আব্দুল মজিদ। এ সময় বক্তারা বলেন, নির্বাচনকারী চেয়ারম্যান সারা বাংলাদেশে যেমন আওয়ামী লীগ ফ্যাসিস্ট খুনি হাসিনা এখনো কোনোভাবে কোনো না কোনোভাবে দেশে অরাজকতা তৈরি করার কারণে সৃষ্টি করতে যাচ্ছে এবং সব বিষয়ে অর্থায়ন করতেছে। সেক্ষেত্রেও খানগঞ্জের ব্যতিক্রমীরা এই খুনি হাসিনার নির্বাচনে ফ্যাসিস্ট ভোট কেটে রাতে চেয়ারম্যান হওয়া এই চেয়ারম্যান বর্তমানেও আমাদেরকে বাজার উচ্ছৃঙ্খলা চালাচ্ছে এবং গত পরশুদিন আমাদের যুব দলের ৫ নং ওয়ার্ডের সভাপতির উপরে হামলা চালায় এবং আমাদের ৫ নং ওয়ার্ডের আরেকজন যুব দলের নেতা ইমন তাকে মারে এবং আঘাত করে এবং তার হাত ভেঙে ফেলে। এই জন্য আমরা এই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি। সেই সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের বড় ভাই রশিদ ভাই। দীর্ঘ ১৬-১৭ বছর শেখ হাসিনা বাংলাদেশে খুনি রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব এবং ধর্ষণের রাজত্ব, চুরির রাহাজানি, ডাকাতি, ধর্ষণ এবং খুন, বিরোধী দলকে দমন নিপীড়নের রাজত্ব চালিয়েছে ১৬.৫ বছর। দীর্ঘ ১৬ বছর পর ৫ই আগস্টে শেখ হাসিনায় বাংলাদেশ ছেড়ে পালিয়েছে চোরের মতো। যেমন মানুষ ঘর থেকে মানুষের অর্থ সম্পদ চুরি করে পালায়, শেখ হাসিনা এই দেশের জনগণকে খুন করে অর্থ চুরি করে এদেশকে শেষ করে ভারতের বাড়িতে পালিয়ে আছে এবং বিভিন্ন ভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে অর্থায়ন করে ষড়যন্ত্র করছে। এদেশে যাতে বিশৃঙ্খলা হয়, এদেশে যাতে জনগণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষে খুনাখুনি হানাহানি হয়। শেখ হাসিনা এই জাতির অন্ধকারে ভোট কেটে ৪বার প্রধানমন্ত্রী হয়েছে। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের চেয়ারম্যান সৃষ্টি করেছিল প্রশাসনের মাধ্যমে। প্রশাসনকে টাকা দিয়ে ভোট কেটে ক্ষমতা দখল করে তারা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান দখল করেছিল। এই হিসাবে সর্বসায় এই ইউনিয়ন কাউন্সিল চালিয়ে যাচ্ছে এবং আমাদের মাঝে বিভিন্ন ভাবে দলীয় ভাবে কন্দল এবং মারামারি সৃষ্টি করছে। আমরা এইরকম ভাবে এই চেয়ারম্যানকে অপসারণ চাই এবং জনগণকে মুক্ত করার জন্য এই চেয়ারম্যানকে পদত্যাগ করাইতে চাই। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি। গত পরশুদিন সকালে কিছু আওয়ামী লীগের দুষ্কৃতকারী এবং ছাত্রলীগ করা লোকজন এবং যুবলীগের মাধ্যমে আমাদের যুব দলের ৫ নং ওয়ার্ডের সভাপতি মজিদ ভাইয়ের উপর হামলা চালায়। তারই ধারাবাহিকতা আমাদের ছোট ভাই ব্রাদার যখন আমাদের ছোট ভাই ব্রাদাররা সেটা ঠেকাইতে গেলে তাদের উপরেও এরা বিভিন্ন ধরনের সশস্ত্র অস্ত্র নিয়ে হামলা চালায়। এর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর অর্থায়ন আসতেছে কোথা থেকে? এর অর্থায়ন আসতেছে খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে। এটা সারা রাজবাড়ী জেলার মানুষ জানে যে তিনি এখনো বসে বসে এই হাসিনা ইন্ডিয়া থেকে যে ইনফরমেশন পাঠাচ্ছে এবং দেশে অরাজকতা তৈরি সৃষ্টির জন্য কাজ করছে, তারই ধারাবাহিকতায় বর্তমান চেয়ারম্যান খানগঞ্জে বসে এই অর্থনীতিটা চালাচ্ছে এবং অর্থায়ন করছে। আমরা এই তীব্র নিন্দা জানাই এবং হুঁশিয়ার করে বলতে চাই যে হাসিনার সহযোগীকারী কোন দালাল যদি আওয়ামী লীগের পক্ষে গুণগান করতে আসে, সেও খুনি ফ্যাসিস্ট হাসিনার বলে গণ্য হবে।